লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার নূরে। মাওলা ছাড়া আছে কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? বলো ফির বাদশাহী রাই, ওরে প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরি, ওরে মাসের আওতার কথা শুনল, মাসের আওতার কথা শুনল, মাওলার খেলা বুঝা কি লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? পাগল ছিলেন ফজলুল করিম, আল্লাহু আকবার। মাওলার প্রেমে হইলেন বিলি, পাগল ছিলেন ফজলুল করিম, ওরে মাওলার প্রেমে হইলেন বিলি, ওরে জাহান্নামের ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি, সকাল সন্ধ্যা রজনী লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি? মাওলার পাগল হওয়ার তৌফিক দান করে সকলে বলুন আমিন। শুকরিয়া আদায় করি সে মহান রবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাসিক ইজতেমা সব গুজারির মধ্যে আল্লাহ তাআলা জলিল মুহাম্মদের সাথে আসবার বসবার মালিকের জিকির করার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যে নিয়ামত দান করলাম, এই নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরগুজার করতে পারো, আমি মালিকের শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মালিকের নিয়ামত পাওয়ার পর যদি তোমরা শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি আল্লাহ নিয়ামত তো ছিনিয়ে নেবই। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত রাখছি। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল বান্দা হবে ইনশাআল্লাহ। মালিকের আশিকিন জাকিরিন বান্দা হওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ।
পৃথিবীর মধ্যে দেখবেন অনেক সময় অনেক আসবাব দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করার দ্বারা সে আসবাবের ধার কমে যায়, দাগ, কুড়াল, খন্তা, বড়ি। বলে যে দীর্ঘদিন ব্যবহার করার কারণে জংকার পড়ে যায়, ময়লা আবর্জনা পড়ে যায়, নতুন অবস্থায় যেই পরিমাণ ধার থাকে সেই পরিমাণ ধার তার ভিতরে পাওয়া যায়। তখন আমরা কি করি, সেটাকে কামারের নিকট নিয়ে যাই, কামার নিয়ে আগুনে পোড়ায়, হাতুড়ি দেওয়া বাড়িয়ায়, পরবর্তীতে দেখা যায় আবার সেই পুরানো ধারটা ফিরে আসে। ঠিক তেমনি ভাবে হায়াতি জিন্দেগিতে আমরা হাত দ্বারা কাজ করি, পা দ্বারা কাজ করি, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিভিন্ন জায়গায় আমরা সেগুলো ব্যবহার করি। এই ব্যবহার করতে গিয়ে অনেক সময় দেখা যায় অপাত্রে আপনার আমার জবান, আপনার আমার নজর, আপনার আমার হাত পা গুলো লেগে যায়। অপাত্রে লাগার কারণে বলে যে লোহার ভিতরে যেমনি ভাবে ঝংকার পড়ে যায়, আপনার আমার নজর, আপনার আমার হাত পা গুলো অপাত্রে পড়ার কারণে এই হাত পায়ের একটা গুণার এক একটা দাগ, এক একটা অংশ, এক একটা প্রভাব আপনার আমার অন্তরকে অ্যাটাক করে নেয়, গ্রাস করে নেয়। তখনই দেখা যায় নামাজ মজা লাগে না, জিকির মজা লাগে না, পবিত্র কালামের তেলাওয়াত মজা লাগে না। তখনই মজা লাগবে যখন আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করতে পারবো। রাসূল আরবি ফরমান, যখন কোন ইমানদার বান্দা এবং বান্দি মালিকের জিকিরের দ্বারা তার জবানকে ভিজাইল, মহান রবকে সন্তুষ্ট করতে পারলো, মহান রবের জান্নাতে আমার ওই বান্দা, আমার ওই উম্মত হাসতে হাসতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীরা, তোমরা মাওলার জিকির করো। কেমন জিকির করবা? কয় যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ জিকির করো। আমার মাওলার জিকির এত বেশি পরিমাণ করো, পয়গম্বর আরবি বলেন এত বেশি পরিমাণ জিকির করো। কয় দুনিয়ার ফাসিকেরা, দুনিয়ার পূজারীরা যখন তোমাদেরকে দেখবে তখন পাগল বলিয়া ডাকবে, হাত্তা ইয়াকুলু মাজনুন, বলবে লোকটা মনে হয় পাগল। দুনিয়াতে কিছু পাগল আছে বাবা, ধন দৌলতের পাগল, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কি যেন খুঁজতে আসে। বিভিন্ন দোকানের সামনে যাইয়া দাঁড়াইয়া যায়, কোন দোকানে তার মালামাল গুলো সাপ্লাই দেওয়া যায়, কোন দোকানে গেলে তার ব্যবসাটা ভালো হবে, অর্ডার পাওয়া যাবে, তার চেহারার দিকে দেখলে পাওয়া যায়। কিছু মানুষ আছে দুনিয়াতে মান সম্মানের জন্য বড় পাগল। কেউ আছে সম্মানের পাগল, কেউ আছে ধন দৌলতের পাগল। আর এই দুনিয়াতে এমন কিছু পাগল আছে, তারা দুনিয়ার ধন দৌলতের পাগল নয়, তারা দুনিয়ার মান সম্মানের পাগল নয়, তারা দুনিয়াতে আমার মাওলার পাগল। তারা আমার মাওলাকে পেতে যায়, তারা আমার মাওলার আশিকিন জাকিরিন বান্দা হয়ে যাইতে চায়। এই জন্য বাবাজি নিজের দিল